আসসালামু আলাইকুম, আমি জান্নাত কুকবো জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজকে আমি 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুটগুলো তৈরি করব মাত্র 10 মিনিটে। আমাদের হাতের কাছে থাকা বা ঘরে থাকা মাত্র 3 থেকে 4টা উপকরণে এই মজাদার পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। পিঠা বা বিস্কুট যাই বলেন না কেন, একবার তৈরি করে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এগুলো খেতে এত বেশি মজা, আপনারা কিন্তু মেহমান আসলে এগুলো পরিবেশন করতে পারবেন। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব একটা ডিম, এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনি পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন, তবে এই পরিমাণে চিনি কিন্তু আমার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে। এবার চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত ডিম আর চিনিটাকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য পর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমের কোনো লাম্পস নেই। এবার এখানে দিয়ে দেব আমি 1/3 কাপ তেল। তেলটা দেওয়ার পর আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার পর যখন কিছুক্ষণ মেশাতে থাকবেন তখন দেখতে পারবেন তেল, চিনি, ডিমের মিশ্রণটা একটু ঘন হওয়া শুরু করছে। এবার এখানে দিয়ে দেব আমি 1 কাপ আটা। আপনারা কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দা দিতে পারবেন। তারপর এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালোই আসে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এর সব কিছুকে একটা মিক্সে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার হয়নি। আপনারা যদি এই পিঠাগুলো বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিম, চিনি আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সঙ্গে আটার পরিমাণটাও সবকিছু মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা আমার কাছে নরম মনে হয়েছে, তাই এখানে আমি আরো 2 টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একটা সফট ডো এর মতো তৈরি করে নেব। প্রথমে এই ডোটা অনেক বেশি স্টিকি থাকবে, তবে একটু পরে কিন্তু সেট হয়ে যাবে। একাই সবকিছু মিশিয়ে নেওয়ার পর যখন এরকম একটা সফট আর স্টিকি ডো তৈরি হয়েছে তখন আমি এটাকে একটু সেট হওয়ার জন্য 12 মিনিট ছেড়ে দেব। এর মধ্যে আমি হাতটা ক্লিন করে সামান্য তেল মেখে নিয়েছি হাতে। এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। এরকম এক চামচের সাহায্যে কিছুটা ডো হাতে নিয়েছি আর এরকম একটা চামচের সাহায্যে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে। প্রথমে এটাকে একটু লম্বা করে একটু চাপটা করে নিতে হবে। এরপর একটা নর্মাল ডিজাইন করে নিচ্ছি। একটা নাইফের বা চামচের উল্টা সাইড থেকে আমি এরকম কিছুটা লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি। পিঠাগুলোর মধ্যে এটা করে দেখতে সুন্দর লাগবে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও করতে পারবেন। আর হ্যাঁ, এই পিঠাগুলো তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে কিন্তু এগুলো রাখা যাবে না, তাহলে কিন্তু শেপটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। পিঠাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে এই পিঠাগুলো দিয়ে দেব। তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই দেওয়া যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো চাড়লে কিন্তু কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একদমই কম সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। আমি কিছুক্ষণ এই সাইড থেকে ভেজে নেওয়ার পর আবার অন্য সাইডটা উল্টিয়ে দেব। এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে 2 সাইড থেকে। এবার আমি এই পিঠাগুলোকে তুলে নেব, তবে আপনারা চাইলে আরেকটু ডার্ক করতে পারেন। আমার কিন্তু এই কালারটাই পছন্দ, তাই আমি এখনই তুলে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কিন্তু এই পিঠাগুলো বিস্কুটগুলো
দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে পিঠাগুলো একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এগুলো পিঠা কম, বিস্কুট বেশি মনে হচ্ছে। চায়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আর এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা 1 থেকে 1.5 মাসের মতো একটা এয়ারটাইট বক্সে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একদমই সহজভাবে নো প্রেল একটা তেলে ভাজা বিস্কুট বা পিঠা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।